সেই চাকরি পেয়ে গেছে। এ তো বিটেক ইঞ্জিনিয়ার। বিটেক ইঞ্জিনিয়ারে আচ্ছা, এই ছেলে যে তোমার এর নাম হচ্ছে শুভজিৎ তিওয়ারি, তাই তো? শুভজিতের মীন রাশি মিথুন লগ্ন, ঠিক আছে, এবং হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির নক্ষত্র, আর হচ্ছে এর হচ্ছে তোমার নরবন। ছেলে বেশ ভালো, বুঝদার ছেলে, যাকে ভালোবাসবে আধ্যাত্মিকভাবে ভালোবাসবে, মানে ভিতর থেকে। আর এই ছেলে অতটা ধার্মিক না, ধার্মিক মানে ওর মধ্যে ধর্ম চেতনা আছে, সেটা ও এখনো প্রকাশিত হয়নি, মানে ও বোঝেই না ব্যাপারটা। ওর মধ্যে যেমন একটা ভাব রয়েছে, এর মধ্যে ততটা বোঝে না, কিন্তু এ যেতে জন্মগ্রহণ তাতে ওর প্রতি ঈশ্বরের আশীর্বাদ আছে, এবং এর বাবার আশীর্বাদটা এরপরে আছে, মানে বাবা একে বেশ ভালোবাসে, তাই তো? ছেলেকে বাবা ভালোবাসে বেশ, বাবার একটা প্রতি এর একটা অন্যরকম ইয়ে আছে। এবং এতে হয় কি, বাবা মার মধ্যে ফিকশনও হয়ে যায়, কি ঠিক তো? মানে ছেলেকে নিয়ে মা এবং বাবার মধ্যে, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, হুটা একটু কি জোরে? হ্যাঁ, ঠিকই বলছি তো। মা বাবা দুজনেই গর্বিত ছেলেকে নিয়ে, কার ছেলে আমার না তোমার, এটা হয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে শুভজিৎ তিওয়ারির যা কাজ করবে, দাঁড়াও এক সেকেন্ড। শুভজিৎ তিওয়ারি এখানে ওর পড়াশোনায় তো যথেষ্ট ভালো, এর চান্স পেয়ে গেছে অলরেডি, এক চান্সে চাকরি পেয়ে গেছে, ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেছে। বিটেকে কোন কোম্পানিতে পেয়েছে? ইনফোসিসে চাকরি পেয়ে গেছে ডিরেক্ট, 3rd ইয়ারেই। ওরে বাবা, বিশাল ব্যাপার স্যাপার। শুধু তাই না, বড় কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, এটা ছিল এরও মানে প্রচণ্ড ভালো যোগ ছিল, কিন্তু এর ব্যাপার হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে লগ্ন মাঙ্গলিক আছে, কিন্তু দ্বাদশভাবে। ওরটাও মাঙ্গলিক যোগ, ওরটাও লগ্ন মাঙ্গলিক, কিন্তু ওরটা লগ্ন মাঙ্গলিক, ও শরীর এবং মনের উপরে প্রভাব পড়েছে। আর এর দ্বাদশভাবে রয়েছে, এটাও লগ্ন মাঙ্গলিক, কিন্তু সেক্ষেত্রে এটা দ্বাদশভাবে রয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে চাকরির জায়গাটা বেশ ভালো, এবং মা বাবা দুজনেই ভালোবাসা আছে, দুজনের প্রতি টান আছে, ঠিক তো? আচ্ছা, আর এই জায়গাটায় দাঁড়িয়ে এক সেকেন্ড, ইম্পর্টেন্ট কথাবার্তা হচ্ছে এই জায়গাটায়। পরবর্তীকালে যে ইনফোসিসে যে চাকরি পেয়েছে, ও যদি মনে করে বড় জায়গায় যাবে, গভর্নমেন্ট সার্ভিসের, সাধারণত তো তোমার ইঞ্জিনিয়াররা তো প্রাইভেটেই যেতে চায় বেশি, কারণ প্রাইভেটে মাইনেটা বেশি। অনসাইট ডিউটিতে যাওয়ার 100% যোগ আছে, লিখে দিয়ে দিলাম, বিদেশে যাওয়ার 100% যোগ। খুশি? ওটা ওর বাচ্চা থেকেই আছে ওর বিদেশে যাওয়ার যোগ, এবং বিদেশে শুধু এদেশ থেকেও ইনকাম করবে, বিদেশ থেকেও ইনকাম করবে, এবং প্রচুর পরিমাণে ইনকামের যোগ রয়েছে, ঠিক আছে। এবং মায়ের আশীর্বাদ প্রচুর থাকবে, এই সূত্রে মাকেও বিদেশে নিয়ে যেয়ে ঘোরাবে, ঠিক আছে। তাহলে ও যাবেই না বলছে বিদেশ যাত্রা, অনসাইট ডিউটি যে তোমার সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে গেছে, এবং চাকরি পাওয়ার যে যোগ, শুধু তাই না, প্রাইভেটে ইনফোসিসে চাকরি করতে করতে যদি পরবর্তীকালে মনে করে যে গভর্নমেন্টের কোনো প্রজেক্টে কাজ করবে, বড় কোনো প্রজেক্টে কাজ করবে, তাতেও যোগ, এবং ভালো মান সম্মানের জায়গাটা আছে, মানে প্রমোশনের জায়গাটা আছে, বড় জায়গায় ওঠার জায়গাটা আছে। লাগাতার চেষ্টা এও করে যায়, তবে এর বিচার বুদ্ধি এরও ভালো, যথেষ্ট মানে টু দ্য পয়েন্ট এটাকে ঠিক করতে পারে, কিন্তু কথাবার্তা বিশেষ সুবিধার নয়। am I রাইট? ঠিক কথা? জোরে মুখে বলো। আমি ব্যাক ক্যামেরা করতে পারছি না, কারণ একবার ফ্রন্ট ক্যামেরা হলে ব্যাক ক্যামেরা হয় না, কথাবার্তা ঠিক সুবিধার হয় না, কথাবার্তা মুখ খারাপ একটু হয়েই যায়। না, মুখ খারাপটা করে না, মানে আমি গালাগালির কথা বলছি না,
না এমনি মানে কাউকে বড় কথা বলে না। তোমাদের মধ্যে হয়? হ্যাঁ আমাদের মধ্যে তো হয়। তোমাদের মধ্যে হয়, তাই তো? বাইরের কাউকে কিছু বলতে যাবে না, কারণ বাইরের সম্মানীয় জায়গায় থাকবে, কিন্তু ঘরের মধ্যে হবে এটা ভবিষ্যৎ। এরপরে যখন বিয়ে দেবে তখন বউর সঙ্গেও ঘরের ভিতরেই হবে। আচ্ছা বাইরে হবে না? বাইরে বাইরে নিজেকে ছোট করবে না, আচ্ছা। ঠিক আছে? বহুত চালাক আছে, ঠিক আছে? বাইরে দেখে ওরা, ও বাবা খুব ভালো মানুষ, ওরে বাবা ও তো খুবই ভালো, বা একটু দেখো আর চেহারা, এর চেহারা ভালো হয়ে যাবে, আরো সুন্দর হবে, আকর্ষণীয় চেহারা হবে। ওর বাবাকে তো দেখতে ভালো না? হাসছে, মিতা হাসছে। তো এই ছেলে বাবা মা দুজনেরই প্রিয়, এবং দুজনেই তোমরা ফিকশন লাগিয়ে দাও ছেলেকে নিয়ে। কার ছেলে? আমার ছেলে না তোমার ছেলে? ঠিক তো? হ্যাঁ, ঠিক কথা। তো যাই হোক, এক্ষেত্রে যা চাকরি করছে তোমার কোনো চিন্তার কোনো কারণ না। তবে যখন বিয়ে দেবে তখন মেয়ে দেখে শুনে বিয়ে দেবে, এবং 100% বিদেশ যাত্রার যোগ, বিদেশ থেকে অর্থ আয়ের যোগ, তোমার ঘরে ডলার পাউন্ড চলে আসবে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, হাসছিস সব? হ্যাঁ, তো চাকরি পেয়ে গেছে তো। আর ওর ইয়েটাও চলছে, এবং কত সালে মানে ভালো আছে। তোমার শুধু মেয়েটা ভালো দেখতে হবে। হ্যাঁ, বিয়েটা কত সালে আছে? বিয়েটা তুমি দিলেই হয়ে যাবে। এখানে তুমি যদি মনে করো 28-এর মধ্যে বিয়ে দিয়ে দেবা, তাহলে দিয়ে দিতে পারো। বয়স তো অল্প, ছোট। কত বছর মাত্র বয়স? 23 বছর। 23 বছরের মধ্যে চাকরি পেয়ে গেছে ইনফোসিসে। প্লাস হচ্ছে তোমার আরও 2 বছর যেতে প্রমোশনেরও জায়গা চলে আসছে, সেখানে তোমার অনসাইট ডিউটিতে যাবে। আর এখানটায় যেটা রয়েছে সেটা ওই আয় আর ব্যয় প্রায় সমান হয়ে যেতে পারে। মানে এ আবার অত হিসাবই না, মানে ওই ছোটজন যতটাই হিসাবি, এ আবার হিসাবই না। এ যখন টাকা পয়সা হবে, মা চলো ঘুরে টুরে আসি, একদম তোমাকে নিয়ে মজায় থাকলে সব ভালো। এর 28 সালের মধ্যে বিয়ের যে জায়গাটা 28 সালের মধ্যে আছে, ঠিক আছে? যেহেতু মুখের মানে অতটা মানে হঠাৎ করে একটা বলে টলে দেওয়া নিজেদের মধ্যে চলবে, সেই হিসাবে একটু ডিভোর্স এই সব জায়গায় আইনত প্রবলেম এগুলো আসতে পারে, কথা কাটাকাটি এগুলো হবে, ঠিক আছে? এই জায়গায় আর ও একটু খুঁতখুঁতে ভাবও আছে, একটু মেনিয়া ভাব আছে, রাইট? হ্যাঁ ওটা ঠিক, মেনিয়া ভাবটা রয়েছে, ঠিক আছে? তাহলে দেখতেই পাচ্ছ তুমি, এখানে পুষ্টি দেখে সবই মিলে গেল। আর বাকি আমি লিখে দেব, এর যা চলছে মোটামুটি চলুক, এর মোটামুটি ঠিক আছে। একে যদি পান্নাটা দিয়ে দিতে পারো, এই লাইনটা, এর ক্ষেত্রে সবুজ কালারটা বেশি করে পড়াও, বলে দিচ্ছি। এর সবুজ, সাদা, চকচকে সাদা, ঠিক আছে? আমি লিখে দিলাম এখানটা। আর হচ্ছে লালটা পড়বে? লালটা অতটা সুইটেবল না, এই জন্য। আচ্ছা, পরে বেশি পড়াও তুমি, বেশি তুমি লাল পছন্দ করো বলে ওদের পড়াও। লালটা একটু পড়াই, তুমি নিজে পছন্দ করো। সব জেনে গিয়েছে, মুখ দেখেই সব জেনে গিয়েছে। এর আকাশি আচ্ছা, নীল, যে কোনো ধরনের নীল পড়তে পারে, কোনো বেশি না। কালোটা পড়াবে না, এর ক্ষেত্রে কালোটা না পড়াই ভালো। হ্যাঁ, এটা আমি বলে দিলাম। আকাশি কালার, বেগুনি কালারও চলতে পারে, মেজেন্ডা, এই কালারগুলো পড়াও। এগুলোর যে কোনো শেডে পড়াতে পারো। হ্যাঁ, মোটামুটি কালারগুলোতে কাজ হবে। আর এর ক্ষেত্রে তোমার যেটা পান্না পরিয়ে দিও, তাহলে কি হবে, ওর আরোটা স্ট্রং হবে, আরও স্ট্রং হবে। এর শরীরটা আরও ভালো থাকবে। শরীরের জায়গাটা প্রায় সময় ভোগে টাকা পয়সার খরচা হয় তোমার ডাক্তারের পিছনে, ঠিক আছে? এটা হবে, কিন্তু এমনি ঠিক আছে ছেলে, এই ছেলে ঠিক আছে, ঠিক আছে? অনেকটা তোমার ওইটার যেমন স্ট্রাগেল, হ্যাঁ, একবারে হয় না। এনার আবার এটা নেই, এনার হয়ে যাবে। এটা যেমন চাকরি হয়ে গেল তোমার 3 বছরের মধ্যেই, পড়তে চাকরি হয়ে গেছে ক্যাম্পাসিংয়ে। তারপরে হচ্ছে তোমার, তাও ইনফোসিস তো খুবই ভালো কোম্পানি। তারপরেই তোমার প্রমোশনও আছে। দ্বিতীয়ত হচ্ছে বিদেশ যাত্রাও আছে। বিদেশ যাত্রা যে মান সম্মানের জায়গাটাও আছে। এর প্রবলেমটার জায়গাটা হয়ে যাবে হচ্ছে তোমার বিয়ে, আচ্ছা, ওই জায়গাটা। আর ওই লগ্ন মাঙ্গলিক যোগ, ওটার জন্য কিছু এখন করতে হবে না, এটা এখন পড়িয়ে নাও, দেখো যে কি দাঁড়ায়, ঠিক আছে?
ওই দুই ভাইয়েরই যদি হীরা একটা পরিয়ে দিও, ঠিক আছে? একে এখন তো নিজে ইনকাম করবে, একে হীরা পরিয়ে দিও, বলে তুই নিজের টাকায় একটা হীরা পরে নে, ঠিক আছে? এরপরে আমি ভালো দেখে একটা কোয়ালিটির 2 থেকে 3 সেন্টের হিরে, ঠিক আছে, তুমি যদি অর্ডার দাও আমি নিয়ে এসে দিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? কারণ আমাদের কাছে 1 সেন্ট পর্যন্ত থাকে, কারণ 2-3 সেন্টেরগুলো অর্ডার দিলে তোমার কমের মধ্যেই সেটা করে দেওয়া হবে, সেটা কোনো প্রবলেম হবে না। ভালো কোয়ালিটির আমাকে দেখে আমি করে দেবো। হ্যাঁ, আর একে নীলা পরালে খুবই ভালো হবে, নীলা, ঠিক আছে? আমার আপাতত তুমি একটা করে করো, বলে তুই ইনকাম কর, তুই কর, তোমার ইনকাম করছে বলে তুমি তোমার টাকা দিয়ে করো বাবু, তোমাকে তো ইনকাম তুই কী করবি, উল্টোপাল্টা খরচা করে ফেলবে নাহলে, কারণ ওর আয় আর ব্যয় প্রায় সমান হয়ে যাবে, তোমাকে সেভিংস ধরিয়ে করাতে হবে, ঠিক আছে? পান্না, হীরা আর নীলা টয়লেট চেপে বসে রয়েছে অনেকক্ষণ ধরে। আমি না ঠিক আছে, ওকে, ঠিক আছে। বলে ওরে সর্বনাশ আবার কি, কি করে বুঝিয়ে নিলেন? আমি একদম এত সামান্য ব্যাপার, মা বোঝায় তাই যে কষ্ট করছে হয়তো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, নমস্কার, জয় মা দুর্গা। এ নাও, এটা আমি দেখে দিচ্ছি তোমাকে ফটাফট, ঠিক আছে? তাহলে এই কথা থাকলো, যা বললাম ঠিক আছে? জোর গলায় বলো। সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, ছেলেকে তাহলে ছেলের এটা যখন ঠিক হয়েছে, তোমারও একটা চিন্তা ছিল, হ্যাঁ, তুমি মা দুর্গার একটু পুজো বাড়িতে 1 বছর হয়ে গেল, বাড়িতে আমি বলে দেবো কিভাবে করবে, করে দিও, ঠিক আছে? আমি এটা বলে দেবো তোমাকে পরের দিন, ঠিক আছে? বাড়িতে পুজো করে একটু গরিব মানুষ টানুষ এদেরকে খাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে।